আসসালামু আলাইকুম। যে কেউ আপনার কাছে কিছু আশা করবে, বরং তার চেয়ে বেশি দেন। অনেক সময় আপনি যখন অন্যদের জন্য কিছু করেন, তখন তারা যতটা আশা করে, অনেক সময় তারা যতটা আশা করে তার চেয়ে বেশি দেন তাদেরকে। আপনি যখন আপনার সেরাটা দিবেন, তখন অন্যদের কাছে প্রমাণ করবেন যে আপনি যখন অন্যদের জন্য করেন, তখন আপনি এটা প্রমাণ করেন যে আপনি শুধু অন্যদের জন্য নয়, আপনি নিজের জন্যও জীবনের সেরাটা দিতে পারেন। তাই কাউকে বেশি বোঝাতে যাবেন না, কারণ আপনি যাদেরকে বোঝাতে যাবেন তারাই আপনার কথাগুলো বোঝার মতো মানুষ না। তাদের মন মানসিকতা হয়তো অন্যরকম, হয়তো তাদের মনে অনেক কিছু চলে, আপনি তা বুঝতে পারেন না, আপনি তা ধরতে পারেন না। অন্যদেরকে বোঝানোর জন্যে আপনাকে সবসময় এটা প্রমাণ করতে হবে না যে আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না। আপনার যোগ্যতা আসলে বোঝার মতো মন মানসিকতা তাদের নাই, বরং আপনি তাদেরকে এটা বুঝিয়ে দেন যে আপনি তাদের জন্যে কি করতে পারেন। কাউকে কিছু বোঝানোর জন্যে আপনার একটু ভালো কাজই যথেষ্ট। আপনি যতই তাদের জন্য যত কিছুই করেন না কেন, দিন শেষে একটাই কথা শুনতে হবে যে আপনি তাদের জন্য কিছুই করেন নাই। তাতে কি হয়েছে? সময়ের সাথে সাথে তো অনেক কিছুই মিলে যায়, আবার অনেক কিছুই পাল্টে যায়। তাই বলে কি আপনি পাল্টালে চলবে? আপনি যদি পাল্টে যান, তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি? আপনার দায়িত্ব আপনার সামর্থ্যের মধ্যে আপনি পালন করবেন, তাতে সম্পর্কটা খুব সুন্দরভাবে কেটে যাবে। কেউ বুঝুক বা না বুঝুক, কেউ দেখুক বা না দেখুক, মনে করবেন আপনার সাথে যে আছে সেই আপনাকে দেখছে। আপনার উপরওয়ালা যখন আপনার করা কাজ দেখে খুশি হবে, তখন আপনার চাওয়ার থেকে বেশি কিছু বরং আপনাকে দান করবে। আজকে আপনি হয়তো 5 টাকা কামাই করতেছেন, কালকে হয়তো 1000 টাকা কামাই করবেন। তাতে কি হয়েছে? আপনার 5 টাকার মধ্যে যে শান্তি আপনি খুঁজে পেয়েছিলেন, আপনি যখন 1000 টাকা পাবেন, তখন সেই শান্তি আপনি আর খুঁজে পাবেন না। তাই জীবনের সেরাটা সবসময় মানুষকে দেওয়া